यशप्रसादात् भगवत्प्रसादो यशप्रसादन्न गतिगतोऽपि ध्येयस्तावगस्तस्य यस्य श्रीसन्धां वन्दे गुरोश्री चरणरविन्दं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशकल्पतरुवश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुलङ्गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणां चैतन्यैश्वरम्। हरे कृष्ण। শুধু ভক্তমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি। শ্রীমদ্ ভাগবতম অষ্টাদশ অধ্যায়। মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত। শতবাচ যবৈদর্ণস্ত বিপ্লষ্ট ন মাতু উদরে মৃত অনুগ্রহাৎ ভগবত কৃষ্ণস্য অদ্ভুত কর্মণ। শ্রী সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত মাতৃগর্ভে অবস্থানকালে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হওয়া সত্ত্বেও অদ্ভুত কর্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মৃত্যুমুখে নিপতিত হননি। তো এই অধ্যায়ে পরীক্ষিত মহারাজ কিভাবে ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন সেটা আলোচনা করা হবে। কিভাবে পরীক্ষিত মহারাজ কলির সম্মুখীন হলেন এবং কলি কিভাবে পরীক্ষিত মহারাজের সেই স্বাভাবিক চেতনাকে বিকৃতি করে দিয়েছিল, এই অধ্যায়ে আমরা সেটা আলোচনা করব। ক্রমান্বয়ে আমরা এই বিষয়গুলো জানতে পারবো যে কীভাবে কলি আক্রমণ করতে পারে পরীক্ষিত মহারাজের মতো ব্যক্তিকেও। আমরা যারা ভক্তি জীবনে আছি, কলি আমাদের আক্রমণ করতে পারে। যদিও অনেক ভক্ত কলি দ্বারা আক্রান্ত প্রতিনিয়ত হচ্ছেন, তো কিভাবে কলি আক্রমণ করে সেটা আমরা এখন দেখি, আলোচনা করি। প্রথম অধ্যায় প্রথম শ্লোক আমরা বললাম। এখানে অদ্ভুত কর্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরীক্ষিত মহারাজ সে এই লাগবে না বলো, লাগবে না, ঠিক করেছে। তো যে ভগবান শ্রীকৃষ্ণকে যদি করুণা করে তাহলে ব্রহ্মাস্ত্রের প্রভাবও নিপতিত হয়। তো ভগবানের কৃপার উপর সব কিছু নির্ভর করছে।
এই বিষয়টা এখানে আবার উপস্থাপন করা হয়েছে। 2 নম্বর শ্লোক, ব্রহ্মকপ উত্থিতাৎ চত্তু তক্ষকাৎ প্রাণ বিপ্লবাৎ নৌ সম্মোহাৎ উরুভয়াৎ ভগবতী অর্পিত আশয়। অধিকন্ত মহারাজ পরীক্ষিত সর্বদা জ্ঞাতস্বরে পরমেশ্বর ভগবানের শরণাগত ছিলেন, তাই তিনি ব্রাহ্মণের অভিশাপে তক্ষক দংশনে প্রাণ সংকট হলেও সেই ভয়ে বিচলিত হননি। তো ভক্ত কখনো পরমেশ্বর ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আচরণ করেন না। তার কাছে সব কিছু ছিল ভগবানের আশীর্বাদ। কেননা ভক্তদের জীবনে যাই আসুক সেটা ভক্ত ভগবানের আশীর্বাদ রূপে চিন্তা করেন। পরীক্ষিত মহারাজ তিনি সেই ব্রাহ্মণ বালক কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন, কিন্তু তক্ষক দংশনে তার 7 দিনের দিন মৃত্যু হবে। তো পরীক্ষিত মহারাজ তিনি ভগবানের ইচ্ছার পরিবর্তন সাধন করতে চাননি, তিনি মেনে নিয়েছেন। তিনি মনে করেছেন যে এটা ভগবান চেয়েছেন, তাই হয়েছে। কিন্তু পরীক্ষিত মহারাজের সুযোগ ছিল এই ব্রাহ্মণ বালকের অভিশাপ থেকে মুক্ত হওয়ার। এই জন্য পরীক্ষিত মহারাজের রাজ্যে এমন অনেক বড় বড় ওঝা ছিল যারা এই তক্ষকের বিষকে নিমিষেই সেই দূর করে দিতে পারতেন, ভ্যানিশ করতে পারতেন। যেমন পরীক্ষিত মহারাজের রাজ্যে একজন ওঝা ছিলেন বৈশিষ্ট্য নামে। তো যখন এভাবে পরীক্ষিত মহারাজের সেই মৃত্যুর দিন, 7 দিনের দিন, সেই ওঝা আসছিল এই যেখানে পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করছিলেন গঙ্গার তটে। তো ওই পথের মধ্যে তক্ষকের সাথে ওই ওঝার দেখা। তো ওঝাকে তক্ষক জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি পরীক্ষিত মহারাজকে বাঁচানোর জন্য যাচ্ছি। তখন তক্ষক বলছে যে আপনার কি এমন শক্তি আছে যে আপনি পরীক্ষিত মহারাজকে বাঁচাবেন? বলছেন হ্যাঁ, আমি তক্ষকের যত বিষ থাকুক না কেন আমার মন্ত্র আরও শক্তিশালী। তখন তক্ষক বলল যে আমি সেই তক্ষক, দেখি আপনার কত শক্তি। তখন তক্ষক সাথে সাথে একটা বৃক্ষকে দংশন করলো। দংশন করে সাথে সাথে সেই বৃক্ষটি সেই উত্তপ্ত হয়ে আগুন জ্বললে যেমন লাল হয়ে যায় সেভাবে উত্তপ্ত হয়ে গেছে। যেমন কামার একটা লোহা দণ্ড হাপড়ের সাহায্যে রক্তিম করে ফেলে, ঠিক সেই বৃক্ষটি তক্ষকের দংশনে সেইভাবে হয়ে গেল। তখন তক্ষক বলছে যে ওই ওঝাকে বলছেন যে আপনি এখন তাহলে এই বৃক্ষকে আবার পুনর্জীবিত করুন। তখন নিমেষেই সেই ওঝা তার মন্ত্রের প্রভাবে সেই তক্ষকের বিষকে ধ্বংস করে দিয়ে, ভ্যানিশ করে দিয়ে সেই বৃক্ষটিকে আবার আগের মতো রূপ দান করলেন। তখন তক্ষক খুব অবাক হয়ে গিয়েছে যে কীভাবে সম্ভব এটা। কারণ তক্ষক যেহেতু নিজের শক্তি যখন ক্ষীণ হয়ে যায় তখন তো দুর্বলতা প্রকাশ পায়। তখন তক্ষক ওই ওঝাকে বলছেন যে আপনি যদি পরীক্ষিত মহারাজকে বাঁচাতে চাচ্ছেন কিসের বিনিময়ে? তো বলছেন যে আমি বাঁচালে পরীক্ষিত মহারাজকে উনি আমাকে অনেক উপঢৌকন দেবে। তো বলছেন যে আপনি কতটুকু উপঢৌকন চান? যে আমার 1000 স্বর্ণমুদ্রা হলে আমি খুশি। তখন তক্ষক ওই ওঝাকে 2000 স্বর্ণমুদ্রা দিয়ে দিল, দিয়ে বলছেন যে আপনি এখান থেকে চলে যান, আপনার আর রাজার কাছ পর্যন্ত যাওয়া লাগবে না। তো ওই ওঝা সেই উপঢৌকনের লোভে আর রাজার কাছ পর্যন্ত পৌঁছায়নি। তো এইভাবে অনেক শক্তিশালী ওঝা পরীক্ষিত মহারাজের রাজ্যে ছিল, যারা এই তক্ষকের বিষকে দূর করার শক্তি ছিল তাদের কাছে। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি
তিনি আসলে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আচরণ করতে চাননি, আর তিনি একটা সুযোগ গ্রহণ করেছিলেন ভগবত ধামে ফিরে যাওয়ার। কেননা আমাদের প্রত্যেকের মৃত্যু হবে, কিন্তু আমরা জানি না যে কবে আমাদের মৃত্যু হবে। তো পরীক্ষিত মহারাজ বুঝতে পেরেছিলেন যে এই জীবন হচ্ছে, যেহেতু যে কোনো সময় নশ্বর জীবন, এই দেহ আমাদের ত্যাগ করতে হবে, তো আমার সুযোগ এসেছে ভগবানের কাছে ফিরে যাওয়ার। তাই পরীক্ষিত মহারাজ সুযোগটা গ্রহণ করে তিনি পূর্ণভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করার অভিপ্রায় করেছিলেন। এই জন্য তিনি সেই তার সংকট, প্রাণ সংকট আসলেও তিনি বিচলিত হননি। তো একমাত্র যারা ভগবানের চরণ নিবেদিত, তারা সেই যতই সংকটকালীন পরিস্থিতি আসুক না কেন, তারা বিচলিত হন না। তো এটা হলো একমাত্র সমস্ত বিপদ, এমনকি মৃত্যু ভয় থেকে মুক্ত হওয়ার উপায়। সেই অভয় চরণ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে শরণাগত হওয়া। তো 3 নম্বর শ্লোক, উৎসৃজ্য সর্বত্র সঙ্গম বিজ্ঞাত অজিত সংস্থিতি বয়া সখয়ে জহ শিষ্য গঙ্গায়াম শাম কলেবরম। তারপর সমস্ত সঙ্গ পরিত্যাগ করে মহারাজ পরীক্ষিত বেশদেবের পুত্র শুকদেব গোস্বামীর শরণাগত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং ভগবানের তত্ত্ব সম্যকভাবে অবগত হয়ে গঙ্গায় তীরে তার দেহ ত্যাগ করেছিলেন। তো সমস্ত সঙ্গ পরিত্যাগ বলতে কী বোঝানো হয়েছে? যে পরীক্ষিত মহারাজ ছিলেন শশগরা পৃথিবীর সম্রাট, সমগ্র ভুবনের সম্রাট। তো তিনি কি করেছিলেন? তিনি এই সমস্ত কিছুর মোহ, তার পুত্র, পরিবার, স্ত্রী আদি যা কিছু আছে সবার মোহ, সবার সঙ্গ তিনি ত্যাগ করে তিনি শুকদেব গোস্বামী শ্রীমুখ থেকে অমৃতময় শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে গঙ্গার তীরে তার দেহ ত্যাগ করেছিলেন। শিল প্রভুপাদ বলছেন যে শুকদেব গোস্বামী মতো গুরুদেবের কৃপায় মহারাজ পরীক্ষিতের মতো বিনীতভাবে আত্মনিবেদন করার ফলে ভগবান তার নিত্যধাম, তার অপ্রাকৃত পরিকর ইত্যাদি সম্বন্ধে যথাযথভাবে জানা যায়। তো একমাত্র ভগবানকে, ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনকে জানার জন্য কি দরকার? শুকদেব গোস্বামীর মতো গুরুদেবের কৃপা দরকার। প্রকৃতপক্ষে গুরু কৃপা ছাড়া কেউ ভগবত তত্ত্বকে উপলব্ধি করতে পারে না। ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তো ব্রহ্মাণ্ডে আমরা ভ্রমণ করছি, বহু বহু জন্ম, বহু হাজার হাজার লক্ষ লক্ষ জন্ম আমরা ভ্রমণ করেছি। তো সে ভ্রমণ করতে করতে একমাত্র যখন কেউ গুরুদেবের করুণা পায়, বিশেষ করে সৎ গুরুদেবের, তখন তিনি এই ভক্তিলতার বীজকে উপলব্ধি করতে পারেন। তো গুরু কৃপা ব্যতিরেকে কখনো ভগবানকে জানা যায় না। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদন্ন গতিগতোপি। যে গুরুদেবের কৃপা হলে ভগবানের কৃপা হয়, আর গুরুদেবের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। তাই আমাদের সেই সৎ গুরুদেবের করুণা পাওয়ার জন্য নিজেকে নিবেদন করতে হবে এবং আপ্রাণ চেষ্টা করতে হবে। যদিও সমাজে এখন গুরুর অভাব নেই, হাজার হাজার গুরু আছে, কিন্তু সে হাজার হাজার গুরু তারা সৎ নয়। এখানে স্পষ্ট বলা হয়েছে শ্রী শুকদেব গোস্বামীর মতো, যারা শ্রী শুকদেব গোস্বামীকে অনুসরণ করে এমন গুরু। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি 4টা সম্প্রদায়কে বিশেষভাবে স্বীকৃতি দান করেছিলেন গুরু গ্রহণ করার জন্য। ব্রহ্মমধ্য গৌড় সম্প্রদায়,
তারপরে হচ্ছে রুদ্র সম্প্রদায়, তারপরে হচ্ছে চতুষ্কুমার সম্প্রদায়, আর একটা হচ্ছে লক্ষ্মী সম্প্রদায়, শ্রী সম্প্রদায়। তো এই 4টা সম্প্রদায়ের কোনো গুরুদেবের কাছে যদি দীক্ষা নেওয়া হয় বা কোনো গুরু আশ্রয় গ্রহণ করা হয়, তাহলে সদ্গুরুত আশ্রিত হওয়া হয়। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই 4টা সম্প্রদায়ের মধ্যে তিনি ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের গুরু কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারি যে এই 4টা সম্প্রদায়ের মধ্যেও মহাপ্রভু ব্রহ্ম মাধ্য গৌড় সম্প্রদায়কে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তো এই ব্রহ্ম মাধ্য গৌড় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হচ্ছে ইস্কন এবং গৌড়ীয় মঠ। তো ইস্কন বর্তমানে অনেক সুন্দরভাবে সেই বৈদিক শিক্ষাকে ইস্কন ভক্তরা ধারণ করছে এবং প্রচার করছে। যে কেউ নিশ্চিন্তে ইস্কনের কোনো গুরু আশ্রয় গ্রহণ করতে পারে এবং এভাবে তিনি সৎ গুরুদেবের করুণা পেয়ে ভগবত ধামের ভগবত ধামের দিকে এগিয়ে যেতে পারেন। তাই এখানে সেটাই বর্ণনা করা হয়েছে যে আমাদের যদি সদ্গুরুদেবের কৃপা হয় তাহলে কেবল আমরা ভগবান এবং ভগবানের সেই নিত্যধাম গোলক বৃন্দাবনকে বুঝতে পারব। দেখুন, সমাজে অনেক ব্যক্তি আছে যারা জানে যে মৃত্যু হবে, মৃত্যুর পর কেউ কিছু নিয়ে যেতে পারে না। তাদের নরক সম্পর্কে ধারণা আছে, স্বর্গ সম্পর্কে ধারণা আছে, আবার অনেক ব্যক্তির গোলকধাম সম্পর্কে ধারণা আছে। কিন্তু সেই সমস্ত ব্যক্তির এই মৃত্যু সম্পর্কে ধারণা থাকা সত্ত্বেও তারা কিন্তু এই ভগবত ধামে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে না, বা এই জড় জগতে অনিত্যতা তারা দর্শন করতে পারে না। কেন পারে না? যে এই জন্য যে তাদের উপরে সদ্গুরুদেবের কৃপা নেই। তাদের হৃদয়ে সেই হৃদয়কে ভগবত অভিমুখে পরিচালনা করবে সেই বুদ্ধি তাদের নেই, যেটা গুরুদেব শিষ্যের হৃদয়ে দান করেন। গুরুর কৃপায় শিষ্য যেটা হৃদয় থেকে শক্তি লাভ করেন, সেটা সাধারণ মানুষ পারে না। কিন্তু যারা সদ্গুরুদেবের কৃপা পেয়েছে তারা পারে। এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবানের সেই উৎকৃষ্ট বা নিত্য প্রকৃতি যথাযথভাবে উপলব্ধি করতে না পারলে জড়া প্রকৃতি পরিত্যাগ করা কখনোই সম্ভব নয়। যদিও পরম তত্ত্বের সেই প্রকৃতির সম্বন্ধে নানা প্রকার জল্পনা কল্পনা করা যেতে পারে। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে ভগবানের সেই উৎকৃষ্ট প্রকৃতি বা নিত্য প্রকৃতি সম্বন্ধে উপলব্ধি করতে না পারলে জড়জগৎ পরিত্যাগ করা যায় না। ভগবদ্গীতা সপ্তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই নিকৃষ্ট জড়া প্রকৃতি ব্যতীত আমার আরেকটা উৎকৃষ্ট প্রকৃতি আছে। সেই প্রকৃতি হচ্ছে চৈতন্য স্বরূপা, এবং জীবেরা এই প্রকৃতি থেকে পতিত হয়ে এই জড়জগতে পতিত হয়েছে। তাহলে এখানে ভগবদ্গীতায় সেই উৎকৃষ্ট প্রকৃতি বর্ণনা করা হয়েছে, যেটাকে গোলক বৃন্দাবন ধাম বলা হয়, আর ওটাকে বলা হচ্ছে চৈতন্য স্বরূপা। তো সেই প্রকৃতি থেকে আমরা আজকে পতিত হয়েছি এই জড়জগতে। কেন? আমাদের হচ্ছে পাপময় বাসনার জন্য। তো এখানে শিলা প্রভুপাদ তিনি বর্ণনা করেছেন যে যারা সেই নিত্য প্রকৃতিকে উপলব্ধি করতে পারে না, তারা এই জড়া প্রকৃতি কখনো পরিত্যাগ করতে তারা চায় না। কেননা যাদের সেই নিত্য প্রকৃতি সম্পর্কে ধারণা নেই, গোলক ধাম সম্পর্কে ধারণা নেই, তারা এই জগৎটাকে খুব প্রাধান্য দেয়।
বুঝতে পারা যাচ্ছে যে অনেক মানুষ আছে যারা এই জগতে বারবার থাকার চেষ্টা করে, ফিরে আসতে চায়। কেন আসতে চায়? যে তাদের সেই জগতের কোনো ধারণা নেই। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জন্ম কর্ম চমে দিব্যম এবং যুবক্তি তত্ত্ব, তো যিনি আমার এই জন্ম এবং কর্ম সম্বন্ধে যথাযথভাবে জানেন তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তা আমাদের তাহলে কি নির্দেশনা হয়ে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ? যে তার সম্বন্ধে যত আমরা জানব তত আমাদের কি হবে? এই জন্ম মৃত্যু জরাবৃদ্ধির চক্র থেকে আমরা মুক্ত হওয়ার সুযোগ পাব। কিন্তু এই ভগবানকে যদি আমরা জানতে না পারি, তাহলে ভগবানের ধাম সম্পর্কে আমরা জানতে পারবো না। তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম যে আমাদের কি দরকার? ভগবান সম্বন্ধে ধারণা থাকা দরকার। ভগবান সম্পর্কে আমাদের জানতে হবে, ক্রমান্বয়ে জানতে হবে। যত আমরা ভগবান সম্বন্ধে জানব তত আমরা এই জড়া প্রকৃতির যে নিকৃষ্ট ভাব তত আমরা উপলব্ধি করব, তত আমরা এই জড়া প্রকৃতিকে বুঝতে পারবো যে এই প্রকৃতি কত খারাপ, আমরা এখানে কত দুঃখ পাচ্ছি। তো সেটা তখনই আমাদের হৃদয়ে আমরা উপলব্ধি করব যখন আমরা ভগবান সম্বন্ধে বেশি বেশি করে জানতে পারবো এবং সঠিকভাবে জানতে পারবো। পরমেশ্বর ভগবান বেদেরও দুর্লভ, বেদেশু দুর্লভ অদুর্লভ আত্মভক্তই, কিন্তু শুকদেব গোস্বামীর মতো নিত্যমুক্ত ভক্তের কৃপায় অনায়াসে তাকে জানা যায়। দেখুন, পাশ্চাত্যবাসী যারা ছিলেন তাদের কিন্তু ভগবান সম্বন্ধে কোনো ধারণা ছিল না, কিন্তু তারা কিভাবে ভগবান সম্বন্ধে ধারণা পেলেন এবং সেই কৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার সুযোগ পেলেন? কেননা তারা শ্রী প্রভুপাদের করুণা পেয়েছেন। এরকম শুদ্ধ ভক্তের করুণা হলে সে বেদেরও দুর্লভ ভগবানকে জানা সম্ভব। একবার শ্রী প্রভুপাদের এক শিষ্য প্রভুপাদকে বলছেন, পাশ্চাত্যবাসী শিষ্য, যে প্রভুপাদ, আমাদের তো কোনো স্বীকৃতি নেই, আমরা মেলেচ্ছ, তারপরও কিভাবে আমরা এভাবে ভক্তিজীবন অবলম্বন করার সুযোগ লাভ করেছি, কিভাবে আমরা এই ভক্তিজীবন করতে পারছি? তো শ্রীল প্রভুপাদ বলছেন, দেখো, তোমাদের স্বীকৃতি নেই এটা সত্য, কিন্তু তোমাদেরকে আমি যোগ্যতা দান করেছি। তাহলে আমরা প্রভুপাদের দৃষ্টান্ত থেকে উপলব্ধি করতে পারি যে আমাদের শুদ্ধ ভক্তের কৃপা পাওয়া কত দরকার। যে কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারই শক্তি আছে। যারা কৃষ্ণের শুদ্ধ ভক্ত তারাই কৃষ্ণকে দান করতে পারেন। তাই আমাদের অবশ্যই সেই শুদ্ধ ভক্তের শরণাগত হওয়া দরকার, তার সঙ্গ করা দরকার, তার কৃপা আশীর্বাদ লাভ করা দরকার। ন উত্তম শ্লোক বার্তানাম যিশুষাম তৎকথা অমৃতম সৎ সম্ভ্রম অন্তকালেপি স্মরতম তৎপদাম্বুজম। তার এরকম হওয়া বিচিত্র নয়, কেননা যারা উত্তম শ্লোক ভগবানের বার্তাতে অবিরত রত থাকেন, যারা নিরন্তর ভগবানের কথারূপ সেই অমৃত পান করেন এবং তার চরণ কমল স্মরণ করেন, জীবন অন্তিম সময় তাদের বুদ্ধি বিভ্রম হয় না। তাহলে দেখুন, এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে কারা অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করতে পারেন। স্পষ্ট বলা হচ্ছে যে অন্তিম সময়েও তাদের বুদ্ধি বিভ্রম হয় না। তো কারা বলা হয়েছে? যারা উত্তম শ্লোক ভগবানের বার্তাতেই অবিরত রত থাকেন, ভগবান যা বলেছেন সেটা পূর্ণভাবে বিশ্বাস করেন, আর যারা সেই ভগবানের কথারূপ অমৃত পান করেন, নিরন্তর ভগবানের এই কথারূপ অমৃত পান করেন এবং তার চরণ কমল স্মরণ করেন। তিনটা কথা এখানে বলা হয়েছে যে এই তিনটা গুণ যাদের বিশেষভাবে আছে, তারা মৃত্যুর সময়ও তাদের বুদ্ধি নষ্ট হবে না, তারা ভগবানকে স্মরণ করতে পারবে। প্রথম হচ্ছে বলা হয়েছে যে যারা ভগবানের কথা বিশ্বাস করেন,
তাদের অন্য ভগবান যা বলেছেন সেটা অবিরত থাকেন, তাতেই তাদের পূর্ণ বিশ্বাস, যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কর্ম করিলে সর্বকর্মকৃত হয়। তো এখানে যে সেই শ্রদ্ধা যার আছে ভগবানের কথায়, এবং যিনি নিরন্তর এই ভগবানের কথামৃত পান করেন, এবং যিনি ভগবানের চরণ কোমল স্মরণ করেন, তার মৃত্যুর সময়ও বুদ্ধি বিভ্রম হবে না। মৃত্যুর সময় আসলেও তিনি ভগবানকে স্মরণ করার সুযোগ পাবেন, তিনি ভগবানকে স্মরণ করে গোলকধামে ফিরে যাবেন। যে মৃত্যুর সময় সাধারণ মানুষের পক্ষে কোনো কিছু মনে রাখা অত্যন্ত কঠিন, কিন্তু ভগবানের কৃপায় তার শুদ্ধ ভক্ত, ভগবানের কৃপা এবং তার শুদ্ধ ভক্তের কৃপায় অনায়াসে সেই সৌভাগ্য অর্জন করা যায়, যেটি পরীক্ষিত মহারাজ অর্জন করেছিলেন, যে তিনি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে গোলক বৃন্দাবন ধামে ফিরে গিয়েছিলেন। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা এই নিয়মিত ভগবানের কথা শোনেন, যারা নিয়মিত ভগবানের চরণকমল স্মরণ করেন এবং ভগবানের কথায় যাদের অবিরত মতি আছে, তারা অবশ্যই গোলক বৃন্দাবন ধামে ফিরে যাওয়ার সুযোগ লাভ করেন। এরপরে 5 নম্বর শ্লোক, তবৎকলীন প্রভবতেত প্রবিষ্ট অপি ইহ সর্বত যাবৎ এষ মহান উভ্যম অভিমন্যব একরাট। অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত যতদিন এই পৃথিবীর একসূত্র সম্রাট ছিলেন, ততদিন কলি এই পৃথিবীর সর্বত্র প্রবিষ্ট হলো, তার প্রভাব বিস্তার করতে সমর্থ হয়নি। তো এখানে পরীক্ষিত মহারাজ কলির যুগের প্রারম্ভ পর্যন্ত, শুরু পর্যন্ত রাজত্ব করেছিলেন। পরীক্ষিত মহারাজের সময়েই কলিকাল শুরু হয়েছিল, কিন্তু কলি সর্বত্র তার রাজ্যে ছিল, কিন্তু কলি তার প্রভাব বিস্তার করতে পারেনি। কেন? যে পরীক্ষিত মহারাজ এর মতো সম্রাট ছিলেন বিধায় কলি শক্তি পায়নি প্রভাব বিস্তার করার। কলি রয়েছে, কিন্তু কলি কারো উপর প্রভাব বিস্তার করতে পারেনি। এখানে আসলে প্রভুপাদ বলছেন যে কলির মতো উপদ্রবকারী ব্যক্তিরা সবসময় তাদের জঘন্য কার্যকলাপ বিস্তার করার চেষ্টা করবে, কিন্তু উপযুক্ত রাষ্ট্রনেতাদের কর্তব্য হচ্ছে সর্বতভাবে তাদের নিরস্ত করা। তো কেন কলি প্রভাব বিস্তার করতে পারেনি সর্বত্র থাকা সত্ত্বেও? তার কারণ হচ্ছে যে পরীক্ষিত মহারাজের প্রজারা সেই সময়ে যে 5টি স্থান কলি নির্ধারণ করে দিয়ে, সেই 5টি স্থান কলির জন্য নির্ধারণ করে দিয়েছিলেন, সেই 5টি সেই সংঘ, বিশেষ করে আমিষ আহার, নেশা, জুয়া খেলা, অবৈধ সঙ্গ আর বিলাসিতা পরীক্ষিত মহারাজের প্রজারা করতেন না, আর যার ফলে কলি প্রভাব বিস্তার করতে পারেনি। তো এখনও কলিকাল যতই চলুক না কেন, যদি আমরা ওই 5টি সঙ্গ থেকে দূরে থাকি, তাহলে কলি আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। 6 নম্বর শ্লোক, যস্মিনঃ নিজরৈব ভগবান উৎসর্যগাম তদা এব ইহ নবৃত্ত অসয় অধর্ম প্রভব কলি। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন, যে মুহূর্তে এই ধরাধাম পরিত্যাগ করেছিলেন, অধর্মের আশ্রয় কলি সেই দিন, সেই মুহূর্তে এখানে প্রবেশ করেছিলেন। তো ভগবান যখন চলে গিয়েছেন, লীলা সম্বরণ করেছেন, তখনই কলিকাল শুরু হয়ে গেছে, কিন্তু কলি প্রভাব বিস্তার করার সুযোগ পাচ্ছিল না, যেহেতু কলির যে স্থানগুলো আছে সেগুলোর সঙ্গ সেই সময় পরীক্ষিত মহারাজের প্রজারা করতো না। শিল প্রভুপাদ বলছেন
যদি নিরন্তর ভগবানের দিব্য নাম যশ গুণ ইত্যাদি কীর্তন করা হয়, তাহলে কলির প্রবেশ করার কোনো সুযোগ থাকে না। এই পৃথিবী থেকে কলিকে দূর করে দেওয়ার এটি হচ্ছে একমাত্র উপায়। তো শিলপ্রপাত এখানে স্পষ্ট বর্ণনা করেছেন, যেখানে ভগবানের দিব্য নাম যশ রূপ গুণ কীর্তন হয়, সেখানে কলি প্রবেশ করতে পারে না। তার জন্য শিল প্রভুপাদ তিনি বলছেন যে আমার ইস্কন হচ্ছে অভিন্ন বৈকুণ্ঠ ধাম। যেহেতু ইস্কনে সদা সর্বদা এই ভগবানের গুণকীর্তন হয়, ভগবানের যশ মহিমা আলোচনা হয়, ভগবানের সেবা সম্পাদন হয়, এই জন্য ইস্কন হচ্ছে অভিন্ন বৈকুণ্ঠ। 7 নম্বর শ্লোক। ন অনুদিষ্ট কলিন সম্রাট সারঙ্গ ইব সারভোক কুশলানি আশু সিদ্ধন্তি ন ইতরানি কিতানি যৎ। মহারাজ পরীক্ষিত ছিলেন মধুকরের মতো স্মারকগ্রাহী। তিনি খুব ভালোভাবে জানতেন যে এই কলিযুগে শুভকর্ম সম্পাদন করার ইচ্ছা মাত্রই তার ফল পাওয়া যায়, কিন্তু অশুভ কর্মসমূহের ক্ষেত্রে সেরূপ হয় না, সেগুলি অনুষ্ঠিত হলে ফল প্রদান করে। তাই তিনি কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন না। তো পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন তত্ত্বদ্রষ্টা, যেহেতু তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, তাই তিনি কলির প্রতি বিদ্বেষ প্রকাশ করেননি। তিনি চেয়েছিলেন যে কলি আসুক, কেননা কলিযুগের একটা বিশেষ গুণ এখানে প্রকাশ করা হয়েছে, যে অন্য অন্য যুগে যদি কেউ পাপ কর্ম করত অথবা পাপ কর্মের কথা চিন্তা করত, পাপ কর্ম করা লাগতো না, যদি চিন্তাও করত তাহলে সাথে সাথে তার পাপ কর্ম করার ফল তাকে পেতে হতো। কিন্তু এই কলিযুগে যত সময় পর্যন্ত না কেউ পাপ কর্ম না করবে, তত সময় তার সে ফল পেতে হবে না। তাই এটা একটা কলিযুগের বিশেষ গুণ, যে যত সময় পাপ না করছে তত সময় তাকে পাপের ফল ভোগী হতে হবে না। আরেকটা বিশেষ গুণ আছে কলিযুগে, সেটা কি, কেউ যদি পূর্ণ কর্মের কথা চিন্তা করে তাহলে তিনি সেই শুভ কর্মের কথা চিন্তা করার ফলে সেই ফল লাভ করবেন। কেউ যদি মনে মনে চিন্তা করেন আমি যদি সুন্দর মন্দির করতে পারতাম, সুন্দর একটা মন্দির বানাবো, সেখানে ভগবানের শ্রী বিগ্রহ স্থাপন করব, ভগবানের পূজা করব, অথবা আমার গৃহে শুদ্ধ ভক্তদের ডেকে নিমন্ত্রণ করে তাদেরকে প্রসাদ পাওয়াবো, তাদের সেবা করব, তাদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করব, তাহলে এই যে এর একটা যে ফল, এভাবে চিন্তা করার সাথে সাথে তিনি লাভ করার সুযোগ পাবেন। এটা একটা কলিযুগের বিশেষ গুণ। আরেকটা বিশেষ গুণ কি, সর্বশ্রেষ্ঠ বিশেষ গুণ, যে কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গে পরম ব্রজেত। যে কেউ যদি ভগবানের গুণকীর্তন করে, দিব্য নাম কীর্তন করে, তাহলে তিনি মুক্ত সঙ্গ হয়ে পরম ব্রজে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। 8 নম্বর শ্লোক। কিম্নো বালে শুশুরেন কুলিনা ধীর ভীরুনা অপ্রমত্ত প্রমত্তেষু যোবৃক নিরিষুবর্ততে। মহারাজ পরীক্ষিত বিবেচনা করেছিলেন যে নির্বোধ মানুষেরাই কেবল কলিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করবে, কিন্তু যারা আত্মসংযত তাদের কলি থেকে কোনো ভয় থাকবে না। মহারাজ পরীক্ষিত ছিলেন সিংহের মতো পরাক্রমশালী এবং তিনি মূর্খ ও অসতর্ক ব্যক্তিদের রক্ষা করেছিলেন। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে নির্বোধ মানুষেরাই কেবল কলিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করবে, আর কলির দ্বারা তারা আক্রান্ত হবে। কিন্তু যারা আত্মসংযত তাদের কলি থেকে কোনো ভয় থাকবে না। তাহলে কারা আত্মসংযত জগতে? যারা তাদের সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত আছেন, তারা হচ্ছে আত্মসংযত।
তো এই আত্মসংযত ব্যক্তিরা কখনো কলির দ্বারা প্রভাবিত হবে না, কেননা তারা সর্বদাই ভগবানের প্রেমময়ী সেবায় আছে। কিন্তু যারা নির্বোধ, যারা ভগবানের সেবা করে না, তারা কলিকে খুব ভয় পাবে এবং তারা কলির দ্বারা প্রভাবিত হবে। 9 নম্বর শ্লোক। উপবর্ণিতম এতৎ পূর্ণাৎ পরীক্ষিতম ময়া বাসুদেব কথা উপেতম আখ্যানম যত অপৃচ্ছত। হে ঋষিবর্গ, আপনারা আমাকে যে প্রশ্ন করেছিলেন সেই অনুসারে আমি আপনাদের মহারাজ পরীক্ষিতের পবিত্র ইতিহাসের প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করেছি। যা যা কথা ভগবতা কথাইন উরকর্মণা গুণকর্মাশ্রয় পুম্ভি সংক্ষিপ্ততাবুবো শুভে। যারা তাদের জীবনের পূর্ণ সিদ্ধি অভিলাষী, তাদের অবশ্যই শ্রদ্ধাবনত চিত্তে অদ্ভুত কর্মা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ এবং কার্যকলাপ সম্বন্ধে কথা শ্রবণ করা কর্তব্য। তো এই শ্লোকে আবার বর্ণনা করা হয়েছে যে যারা তাদের জীবনের পূর্ণ সিদ্ধি অভিলাষী। পূর্ণ সিদ্ধি মানে কি? পূর্ণ সিদ্ধি মানে গোলকধামে ফিরে যাওয়া, জড়জগতের সমস্ত আসক্তি ত্যাগ করা। তো তাদের অবশ্যই কি কর্তব্য? শ্রদ্ধাবনত চিত্তে অতভূত কর্মা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ এবং কার্যকলাপ সম্বন্ধে শ্রবণ করতে হবে। তাহলে আমাদের এই ভাগবত শ্রবণ খুব গুরুত্বপূর্ণ ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। কিন্তু কীভাবে শুনতে হবে? শ্রদ্ধাবনত চিত্তে। 11 শ্লোক। ঋষয় উচো সুতজীব সমাসমম শস্যতে বিশদম যশ যস্তম সংশোষি কৃষ্ণস্য মার্তনম অমৃতম হীনা। ঋষিরা বললেন, হে সৌম্য সুত গোস্বামী, আপনি দীর্ঘায়ু হন এবং অনন্ত যশ লাভ করুন, কেননা আপনি অত্যন্ত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ আমাদের কাছে বর্ণনা করেছেন। আমাদের মতো মরণশীল জীবদের কাছে তা ঠিক অমৃতের মতো। সেখানে সেই শৌনক আদি ঋষিরা তারা যে এই যে ভগবানের অপ্রাকৃত কথা এবং ভগবানের ভক্তের মহিমা শ্রবণ করলেন, শ্রবণ করার সাথে সাথে পরীক্ষিত মহারাজকে আশীর্বাদ করেছেন যে আপনি দীর্ঘায়ু হন এবং অনন্ত যশ লাভ করুন। তো এইভাবে যারা ভগবানের অপ্রাকৃত কথা প্রচার করেন, তারা এই সমস্ত মনি ঋষিদের কাছ থেকে, তারা শুদ্ধ ভক্তদের কাছ থেকে এবং স্বয়ং ভগবানের কাছ থেকে আশীর্বাদ লাভ করেন। তাই আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু হলেও ভগবানের মহিমা প্রচার করার অভ্যাস তৈরি করা উচিত। তো লাস্ট কথাটা এখানে বলা হয়েছে যে আমাদের মতো মরণশীল মানুষের কাছে তা ঠিক অমৃতের মতো। আমরা সবাই মরণশীল। তো এই মরণশীল মানুষের কাছে অমৃতের মতো কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপের কথা শ্রবণ করা। তো এটা হচ্ছে অমৃতময়। তাই আমাদের এটা আস্বাদন করতে হবে। কর্মণিস্মিন অনশ্যসে ধুম ধুম্র আত্মনম ভুবান আপায়তে গোবিন্দ পাদপদ্ম আশভম মধু। আমরা যে যজ্ঞ অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে ভুল ত্রুটিজনিত বহুবিধ বিঘ্নের সম্ভাবনা। তাই আমরা জানি না নিশ্চিতভাবে তার ফল লাভ করা যাবে কি না। ধূমের দ্বারা বিবর্ণ আমাদের দেহকে আপনি শ্রী গোবিন্দের চরণাবিন্দুর অমৃত পান করিয়েছেন। তো এই ঋষিরা তারা কতদিন যজ্ঞ করেছেন? 1000 বছর। তো এখন ওনারা বলছেন যে আমরা যে যজ্ঞ করেছি ধূমের দ্বারা,
এই যজ্ঞের ফল আমরা পাবো কি না আমরা জানি না, কেননা সেই যজ্ঞ অনুষ্ঠানে বহুবিধ ভুল ত্রুটি রয়েছে। কিন্তু আপনি আমাদের কি করেছেন, ভগবান শ্রী গোবিন্দের অমৃতময় কথা আমাদের শুনিয়েছেন। তাহলে কি সে সৈন্যগাদী ঋষিরা কাকে অনেক গুরুত্ব দিচ্ছে? সে হচ্ছে অমৃতময় কথা, অমৃতময় ভগবত কথার গুরুত্ব প্রদান করছেন। যে আমি যজ্ঞ করেছি, এর ফল নাও হতে পারে, কারণ বহুবিধ ভুলের দ্বারা এটা জর্জরিত, কিন্তু ভগবানের কথা এটা অমৃতময়। তাহলে আমাদের কোনটা গুরুত্ব দিতে হবে? এই ভগবানের কথা শ্রবণ। শিলা প্রভুপাদ বলছেন যে খাদ্য আহার করার ফল যেমন খাওয়ার সঙ্গে সঙ্গে অনুভব করা যায়, তেমনি ভগবানের কথা শ্রবণ করার সুফল তৎক্ষণাৎ অনুভব করা যায়। নৈমিষারণ্যে ঋষিরা যজ্ঞাগ্নির ধূমের প্রভাবে বিশেষ ক্লেশ অনুভব করছিলেন এবং সেই যজ্ঞের ফল সম্বন্ধে তাদের যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু সূত গোস্বামীর মতো একজন তত্ত্বদ্রষ্টা পুরুষের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করে তারা সম্পূর্ণভাবে তৃপ্ত হয়েছিলেন। তো ঋষিরা তারা বুঝতে পেরেছিলেন যে যজ্ঞের ফল তারা নাও পেতে পারেন, কিন্তু তারা যে এই যজ্ঞের মানে কৃষ্ণ কথা শ্রবণের যে ফল তারা সাথে সাথে অনুভব করছেন, কি তার আনন্দ অনুভব করছেন। সেটা প্রভুপাদ যেমন উদাহরণ দিয়েছেন যে কেউ যখন ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য গ্রহণ করেন তখন তার কি ক্ষুধা নিবৃত্তি হয়, তুষ্টি পুষ্টি হয়। তো যারা এভাবে ভগবানের অমৃতময় কথা শ্রবণ করেন তাদের কি হয়? আনন্দ লাভ হয়, জড় আসক্তি নিবৃত্ত হয় এবং ভগবানের প্রতি তাদের আসক্তি বৃদ্ধি পায়। তো সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। 13 নম্বর শ্লোক, তুলয়াম লবেন এপি ন স্বর্গম ন অপনভবম ভগবত সঙ্গী সঙ্গস্য মর্তনাম কিমত আশিস। ভগবত সঙ্গীর সঙ্গে নিমেষ মাত্র সঙ্গ করার ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয় তার সঙ্গে স্বর্গ বা মোক্ষের তুলনা করা যায় না। তখন মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে। তো এখানে খুব গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে যে ভগবত সঙ্গীর সঙ্গের ফলে অভূতপূর্ব মঙ্গল সাধিত হয়। বুঝতে পেরেছেন? এই ভগবান ভক্তের সঙ্গ এত গুরুত্বপূর্ণ। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে ধৃতরাষ্ট্র এত গৃহের প্রতি আসক্ত, রাজ্যের প্রতি, এত সন্তানের প্রতি মোহিত যে ধৃতরাষ্ট্র কি করেছে যে তার ভ্রাতুষ্পুত্রদের তিনি নানাভাবে হত্যা করার চেষ্টা করেছেন, তাদেরকে বনবাসে পাঠিয়েছেন। তার কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তার রাজা তার সিংহাসনে বসে প্রতিবাদও করছে না। তাকে সেই রাজা কি করছে যে চক্রান্ত করছে, বিষ প্রয়োগে মেরে ফেলবে পঞ্চপাণ্ডবকে। তখন কি হলো, মানে এত মানে আসক্ত প্রয়ণ ছিল রাজ্যের প্রতি, কেননা পঞ্চপাণ্ডব যদি না থাকে তাহলে তার পুত্র রাজত্ব করতে পারবে। তো সেই বিষয়, অত্যন্ত ঘোর বিষয়, ধৃতরাষ্ট্র মানে যে বলপূর্বক অন্যের রাজ্য ধারণ করে থাকেন তাকে ধৃতরাষ্ট্র বলে, ধৃত। তো সেই ধৃতরাষ্ট্র বিদুরের সঙ্গ লাভ করে তৎক্ষণাৎ রাত্রেই, গভীর রাত্রেই সে গৃহ পরিত্যাগ করেছিলেন। তো এই জন্য এখানে বলা হয়েছে যে ভগবত ভক্তের সঙ্গ কত গুরুত্বপূর্ণ। তা আমাদের এভাবে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করার জন্য খুব প্রয়াস করতে হবে। 14 নম্বর শ্লোক, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
পরম শ্রেষ্ঠ মহাত্মাদের একমাত্র আশ্রয়। শিব, ব্রহ্মা প্রমুখ যোগেশ্বরেরাও তার অপ্রাকৃত গুণসমূহের ইয়ত্তা করতে পারেন না। কোনো রসজ্ঞ ব্যক্তি কি তার মহিমা শ্রবণ করে পূর্ণরূপে তৃপ্ত হতে পারেন? তো এখানে ভগবানের যে অমৃতময় কথা, অমৃত, এটা যে এত রসজ্ঞ, যেটা যত কেউ শ্রদ্ধা সহকারে শ্রবণ করবে তার এটা শ্রবণে রুচি বৃদ্ধি পাবে, আনন্দ বর্ধিত হবে, তার মনে চাইবে যে আরও শুনি, আরও শুনো। আমরা দ্বিতীয় স্কন্ধে যে দেখতে পাবো যে এক পর্যায়ে শুকদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা বলা বন্ধ করে দিয়েছেন। মানে শুকদেব গোস্বামী ভাবছেন যিনি মহারাজ শশাকরা পৃথিবীতে একটানে এত সময় কীভাবে শুনবে, ইনি একটু বিশ্রাম করুক। তখন শুকদেব গোস্বামী বলছেন, তখন পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামী বলছেন, হে গুরুদেব, আপনি এই ভগবানের অমৃতময় কথা আরও পরিবেশন করুন, আমি আরও শুনতে চাই। আমি যত শ্রবণ করছি তত আমার ক্ষুধা, তৃষ্ণা, যন্ত্রণা, আসক্তি এটা নিবৃত্ত হচ্ছে। তাই গুরুদেব, আপনি কৃপা করে এই ভগবানের কথা অমৃত এটা পরিবেশন বন্ধ করবেন না। তো আমাদের অনেকের কেন এটা হয় না? কেন আমরা এত গভীরভাবে শুনছি না? কিন্তু যখন আমরা অনেক গভীরভাবে শুনতে শুরু করব, তখন আমাদের আর জড় বিষয়ে ভালো লাগবে না। তখন আমাদের এই ভগবানের কথা, বাসুদেব ও কথা রুচি, বাসুদেবের কথার প্রতি রুচি, ভক্তি, শ্রদ্ধা এইগুলো তৈরি হবে। 15 শ্লোক। হে সুত গোস্বামী, আপনি বিদ্বান এবং ভগবানের শুদ্ধ ভক্ত, কারণ ভগবানের সেবাই আপনার একমাত্র উদ্দেশ্য। তাই আপনি দয়া করে আমাদের ভগবানের লীলাসমূহ বর্ণনা করুন, যা সমস্ত ভৌতিক বিচারধারার অতীত, কেননা সেই বাণী শ্রবণ করতে আমরা ঐকান্তিকভাবে আগ্রহী। এভাবে খুব গভীরভাবে শুদ্ধ গোস্বামীর কাছে শৈনকৃষ্ণরা প্রার্থনা করছেন। 16 নম্বর শ্লোক। হে সুত গোস্বামী, সেই মহাভাগবত মহারাজ পরীক্ষিত ব্যাসনন্দন গুরুদেবের কাছে যে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করে গরুধ্বজ শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রাপ্তিরূপ মোক্ষ লাভ করেছিলেন, সেই কথা আপনি দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন। এভাবে সুত গোস্বামীর কাছে প্রার্থনা করছেন সে অমৃতময় কথা বর্ণনা করতে, যে পরীক্ষিত মহারাজ কিভাবে শুকদেব গোস্বামীর কাছ থেকে সে অমৃতময় ভগবানের কথা শুনেছিলেন এবং শুনে ভগবত ফিরে গিয়েছিলেন, জড় আসক্তি থেকে মুক্ত হয়েছিলেন, সেই বর্ণনা করার জন্য বারবার অনুরোধ করছেন। 17 শ্লোক। দয়া করে আপনি আমাদের কাছে সেই অনন্ত সত্তার মহিমা বর্ণনা করুন, কেননা তা পবিত্রকারী এবং সর্বশ্রেষ্ঠ। তা মহারাজ পরীক্ষিতকে শোনানো হয়েছিল এবং তা ভক্তিযোগে পূর্ণ হওয়ার ফলে ভগবানের শুদ্ধ ভক্তদের অত্যন্ত প্রিয়। তার এখানে বলা হয়েছে যে ভগবানের শুদ্ধ ভক্তদের অত্যন্ত প্রিয় কি? ভগবানের এই কথা অমৃত, এটা ভগবানের শুদ্ধ ভক্তরা আস্বাদন করেন খুব গভীরভাবে। তো দেখুন, এই 3টা শ্লোক আমরা পাঠ করলাম, পরপর 3টা শ্লোক। তো এখানে সে শৌনকাদি ঋষিরা কৃষ্ণ কথা শ্রবণের প্রতি তাদের যে ঐকান্তিক আগ্রহ এটা প্রকাশ করছেন। ঐকান্তিক আগ্রহ, যে খুব বিনয়ীভাবে অনুরোধ করছেন যে আপনি আমাদের কাছে প্রচার সেই অমৃতময় কথা পরিবেশন করুন, সেই কথা আমাদেরকে জানান, আমরা আরও শুনতে চাই, ভগবানের এই অপরাকৃত কথা আরও শুনতে চাই, আরও শুনতে চাই, আপনি কৃপা করে বলুন। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? যদি ভগবানের কথা শ্রবণ করার ঐকান্তিকতা না থাকে কারো ভিতরে,
যদি আগ্রহ না থাকে তাহলে তিনি ভগবৎ সম্বন্ধ জ্ঞান লাভ করতে পারেন না। তাই শ্রদ্ধাবনত চিত্তে আমাদের এই ভগবানের অমৃতময় কথা শ্রবণ করার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আমরা এই ভগবানের কথাকে বুঝতে পারবো না। তাই এখানে এই শ্লোকগুলোর মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আমাদের কত ঐকান্তিকতা থাকা দরকার এই ভগবানের কথা শ্রবণ করার জন্য। তো এই ঐকান্তিকতা যাদের আছে তারা অবশ্যই কৃষ্ণ প্রেম লাভ করার সুযোগ পাবেন, কিন্তু যাদের ঐকান্তিকতা নেই তারা হয়তো একদিন শুনবে, 10 দিন শুনবে না। আমরা অনেক ভক্তদের দেখি যারা সপ্তাহে একদিন হয়তো শুনছে কিছু সময়, আবার সেই তারা শুনছে না, হয়তো 5 মিনিট শুনে লাইন থেকে চলে যাচ্ছে। এদের ঐকান্তিকতা নেই। কিন্তু আবার অনেক ভক্ত আছেন যারা প্রতিদিন শুনছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো যারা প্রতিদিন শুনছে আপনাদের হৃদয়ে অনুভব করে দেখতে পারেন যে এই 1 মাস নিয়মিত শ্রবণ করার ফলে আপনাদের জীবন কত মহিমান্বিত হয়েছে। 1 মাস আগে আপনারা কোন স্তরে ছিলেন, আপনাদের চিন্তা ভাবনা কেমন ছিল, আর আজকে কেমন হয়েছে। তো এ ভগবানের কথা এমন নয় যে আমি 2 মিনিট শুনলাম তাতে আমার হয়ে গেল, এরকম নয়। এতে করে ভগবানের রূপমাধুরীকে, ভগবানের মহিমামৃত্যকে উপলব্ধি করা যায় না। ভগবানের মহিমামৃত্যকে উপলব্ধি করার জন্য আমাদের ঐকান্তিক ভাব নিয়ে ভগবানের কথা শুনতে হবে, যেটা এখানে আমরা শৌনক আদি ঋষিদের দেখতে পাই। তো এই শ্রীমদ্ ভাগবত আমরা কেন আস্বাদন করছি, কেন প্রত্যেক পাতায় পাতায় আমরা অধ্যয়ন করছি, প্রত্যেক শ্লোক বাই শ্লোক? অ্যাকচুয়ালি আমাদের কারো সেই গুণ নেই। শৌনক আদি ঋষিদের মতো গুণ নেই, সুত গোস্বামীর মতো গুণ নেই, পরীক্ষিত মহারাজের গুণ আমাদের নেই, যুধিষ্ঠির মহারাজের গুণ নেই। আমরা অত্যন্ত নিচু স্তরে রয়েছি, কিন্তু আমরা এগুলো শুনছি কেন? যে আমরা এগুলো শ্রবণ করার মাধ্যমে সেই গুণগুলো লাভ করার চেষ্টা করছি। যে আমরা দেখছি যে কোন গুণ থাকলে ভগবানের প্রীতিবিধান হয়। তো দেখা যাচ্ছে যে এই গুণগুলো তাদের মধ্যে ছিল, আর এর ফলে এনারা শ্রীমদ্ ভাগবতমের মতো সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থে তাদের নাম বর্ণনা করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। শ্রেষ্ঠ গুণের অধিকারী যারা ছিলেন, ঠিক আমরা সকলে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য প্রত্যাশী। তাহলে আমাদেরও শেষ পরীক্ষিত মহারাজের, শুকদেব গোস্বামী, যুধিষ্ঠির মহারাজ, পৃথু মহারাজ, তারপরে হচ্ছে প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, এরকম শুদ্ধ ভক্তদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তারা কেমনভাবে ভগবানকে ভালোবেসেছিলেন সেই ভাব আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। যদি আমরা সেটা ধারণ করি তাহলেই কেবলমাত্র আমরা ভগবদ্ধামে ফিরে যাব। তাই আমরা বারবার সেটা শ্রবণ করছি, যেহেতু আমাদের কুলসিত চেতনা। কিন্তু যখন আমরা বারবার শ্রবণ করব তা আমাদের কুলসিত চেতনা বিকশিত হবে। এরপর 17 নম্বর শ্লোক, 18 শ্লোক। শ্রী সুত গোস্বামী বললেন, আহা, যদিও আমরা শঙ্কর বর্ণোদ্ভূত, তথাপি জ্ঞান বৃদ্ধ মহাপুরুষদের সেবা করার ফলে কেবল আমরা সফল জন্মা হয়েছি। এই প্রকার মহাত্মাদের সঙ্গে কেবল পাত্রলাভ করার ফলে নিম্নকুলে জন্মরহিত অযোগ্যতা অচিরেই বিদূরিত হয়ে যায়। সুত গোস্বামী তিনি বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? যে উনি নিম্নকুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু
ওনার নিম্নকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও উনি কি হয়েছেন? উনি নিম্নকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও উনি প্রকাশ করছেন, ভাব প্রকাশ করছেন যে আপনাদের মতো মহাত্মাদের সঙ্গের ফলে আমার সেই জন্মজনিত অযোগ্যতা এটা দূর হয়ে গেছে। তো দেখুন, আমাদের পাশ্চাত্যবাসী ভক্তরা যারা অত্যন্ত নিকৃষ্ট স্তরে ছিল অনেকে, কিন্তু তারা আজকে পরম শ্রদ্ধেয় স্তরে প্রতিষ্ঠিত। তো এই বর্ণনার সাথে আমরা সেটা বলতে পারি, যারা এভাবে শুদ্ধ ভক্তের সঙ্গ করবে বা ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করবে, তাদের সেই জন্মজনিত যে কুলসতা সেগুলো সব দূরীভূত হবে, তারা মহাত্মায় পরিণত হওয়ার সুযোগ পাবে। তা আজকের মতো 19 নম্বর শ্লোক পর্যন্ত তো আমরা পড়ব। 19 শ্লোক। আর যারা মহান ভক্তের নির্দেশ অনুসারে অসীম শক্তিসম্পন্ন অনন্তের দিব্য নাম কীর্তন করেন, তাদের কি কথা? পরমেশ্বর ভগবানের শক্তি অনন্ত এবং গুণাবলী দিব্য, তার নাম অনন্ত। তো যারা ভক্তের সঙ্গ করেন তারাও মহিমান্বিত হন, আর যারা সেই ভগবানের দিব্য নাম কীর্তন করেন তারা আরও মহিমান্বিত হতে পারেন। তাহলে আমাদের দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে ভক্ত সঙ্গের মাধ্যমে আমরা কি সুযোগ পাচ্ছি? ভগবানের অমৃতময় কথা শ্রবণ করার সুযোগ পাচ্ছি, এবং এই শ্রবণ এবং কীর্তন এই দুইটা ভক্তি মার্গের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তাই আমাদের শ্রবণ করতে হবে ভগবানের কথা, এবং আমরা যা শিখছি এটা বলতে হবে কাউকে না কাউকে। তাই এখানে সেটাই বলা হয়েছে যে যারা সেই ভগবানের গুণকীর্তন করেন তারা আরও কত সৌভাগ্যবান, কত ভাগ্যশালী, তারা কত উন্নত। তো শুধু ভক্তমণ্ডলী, আমাদের চেষ্টা করতে হবে ধীরে 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 ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার, শুদ্ধ ভক্তি অনুশীলন করতে হবে। অনুশীলন করে আমাদের দুর্লভ মনুষ্য জীবনকে ধন্য করে গড়ে তুলতে হবে। তো আজকে আমরা এখানে সমাপ্ত করছি। 19 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা পাঠ করলাম, কালকে আমরা বাদ বাকি শ্লোক আলোচনা করব। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।